সকালবেলায় দেখো হনুমান এসে একদম হাজির, দিলাম একটা আলুটা খাচ্ছে। আর দেখো আমাদের জবা গাছে কত সুন্দর জবা ফুল ফুটে আছে। তারপরে যে আমি এখন চা নিয়ে বসে পড়লাম। তারপরে এখানে দেখো অনেক জামা কাপড়, বাইরের মেঘের পরিস্থিতি ভালো না, কিন্তু কাচতে তো হবেই, কিছু তো করার নেই। তাই দেখতেই পাচ্ছ আমি এখন জামা কাপড়গুলো নিয়ে চলে যাব, নিয়ে গিয়ে ভিজিয়ে দেবো। আর বাইরে একদম মেঘের পরিস্থিতি ভালো নয়, কিন্তু কিছু তো করার নেই, যেহেতু আমাদের প্রত্যেক দিনকার রুটিন জামা কাপড় কাচা, এগুলো না করলে জমে যাবে, সমস্যায় পড়ে যাব, তার জন্য কেচে দিলাম। তারপরে দেখো এখানে রান্না তো করতে হবে, বৃষ্টি পড়লে বা রোদ হলে পেটটা তো আর বন্ধ রাখা যাবে না। তাই দেখো চলে গেলাম উনুন ধরাতে, উনুনটা ধরিয়ে নিলাম। তারপর দেখো এখানে বাইরে একটু রুই মাছটা আমি ভাজা করে নিচ্ছি। চলো, আজকে আমার অনেক কাজের প্রেশার। দেখতে পাচ্ছ আমি বরফের কারখানা করেছি। কোথা থেকে বরফটা বেরোলো অবশ্যই আমার ফুল ভিডিওটা দেখো, ব্লগ ভিডিও আসবে সন্ধ্যে 7টার সময়, তোমরা দেখে নিও। আর এখানে দেখো একটু চুনো মাছের চচ্চড়ি গ্যাসে করে নিচ্ছি, এইভাবেই করছি। তারপরে পড়ছে অঝরে বৃষ্টি, কিন্তু আমাদের তো আর ঘরে বসে থেকে দিন চলবে না, তার জন্য দেখো বৃষ্টিতে ভিজে ভিজেই আমি সংসারের কাজ কমপ্লিট করে নিলাম। বাড়িতে আজকে কাজের প্রেশার অনেকটাই ছিল, সেটা তোমরা আমার ব্লগ ভিডিওতেই বুঝে যাবে সারাদিন কী করেছি না করেছি। দেখতেই পাচ্ছি এখানে কিন্তু আমি জলগুলোকে ঝাড় দিয়ে ধুলো বালি যা থাকো আমি বার করে দিই। বৃষ্টি হলেও আমাকে কিন্তু এভাবে ধুতে হয়। তারপরে শুরু হয়ে গেল অঝরে বৃষ্টি। তারপরে এখন একটু রেস্টের সময় স্নান করে একটু রেস্ট নিতে চলে এলাম। দেখতে পাচ্ছ ওখানে বসে বসে তোমাদের সাথে একটু গল্প করছি। ঠিক আছে, সবাইকে টাটা, বাই বাই।